মাধ্যমে আপনারা ওনাকে স্বাগত জানান। মেয়র হিসেবে ইতিমধ্যে ওনার কাজের যে পরিধি করে কে বিজেপি করে সেটা দেখে কিন্তু আমরা পানীয় জল দিচ্ছি না। প্রতিটি পরিবারকে চিফ মিনিস্টার জনগণ নির্বাচনকে প্রহসনে পরিণত করে 60 ভোটের ব্যবধানে এই এলাকার সর্ব অংশের মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি, ভোট ভিক্ষা চাইছি, সহযোগিতা চাইছি। এই রামনগরে আমি যাতে কাজ করতে পারি, কাজের সুযোগ পাই। আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরবাসীরা আমাকে বিপুল ভোটে জয়ী করে কাজ করার সুযোগ দেবেন। এখানে যিনি বিধায়ক ছিলেন বিগত 40 বছর ধরে, যিনি আপনাদের সুখ দুঃখের সাথী ছিলেন, কোনো সংকটে পড়লে যাকে পাওয়া যেত বা যিনি আপনাদের কাছে চলে আসতেন, 1988 সাল থেকে যিনি এই এলাকার বিধায়ক, মন্ত্রী এবং জননেতা হিসাবে আপনাদের কাছে পরিচিত ছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত যিনি চেষ্টা করে গেছিলেন এই এলাকার উন্নয়নের জন্য সমস্ত অংশ মানুষের সেবা করার ক্ষেত্রে, ওনার অকাল প্রয়াণে এই উপনির্বাচন, যিনি সুরজিৎ দত্ত সুরুদা হিসাবে সকলে পরিচিত আমাদের। তো ওনার সঙ্গে দীর্ঘ অনেক বছর এই রামনগর এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচি বলুন, সামাজিক কর্মসূচি বলুন বা প্রশাসনিক কাজের মাধ্যমে সুরুদার সঙ্গে আমি প্রতিটি এই এলাকার বহু মিটিং করেছি। এই এলাকায় যারা কার্যকর্তারা আছেন, যারা সম্মানীয় ভোটাররা আছেন, প্রায় অধিকাংশ মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে কাজের সুবাদে। আমি রামনগর এলাকাটাকে ভালো করে জানি, সুরুদার সঙ্গে বহু জায়গায় গেছি এবং বিশেষ করে 1995 সাল থেকে 2000 সাল, তখন কংগ্রেসের মিউনিসিপ্যাল কাউন্সিল ছিল কংগ্রেস নেতৃত্বে, তখন আমি কাউন্সিলর ছিলাম। পরবর্তী সময় চেয়ারম্যান হয়েছিলাম আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের। সেই সুবাদর সারা শহরের সঙ্গে রামনগরের প্রতিটি অলি গলি রাস্তাঘাট আমার চেনা জানা এবং কাজ করার চেষ্টা করেছি। পরবর্তী সময় 2018 সরকার আসার সঙ্গে সরকারকে পাশে রেখে সুরজিৎ দত্ত সারা রামনগরে কাজ করেছেন। আমিও তার সঙ্গী হিসাবে, সাথী হিসাবে বিভিন্ন জায়গায় গিয়েছি। তার পরবর্তী সময়